আসলে ঘোষণা করেছেন, নাম বলে দিয়েছেন, সেই জন্য আমাকে সামনে বসা। 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এখন 10:30, 10:40 বাড়াবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في القرآن المجيد في شأن حبيبه أمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله محمد मुस्तफा नूर आला नूर, तमन्नाए खुदा नूर आला नूर। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह। खुदा खुदा है खरीदार मोहम्मद, खुदा मिलता है बाजार मोहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह। खुदा जिसको पकड़े चुरा ले मोहम्मद, मोहम्मद जिसको पकड़े चुराने कोई नहीं। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह। मोहम्मद के खलीफा 4 अकबर, अबू बकर उमर उस्मान हैदर। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, सामीन, नाज़रीन, शहदायाने शबील मुज़दबीन, मुहिब्बान रसूल और इकरामिल वक्तबिंद वगैरह, अल्लाह पाक जल्ला शानुर दरबारे पाक आली शान दरबारे शुक्रिया আদায় করছি যে রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আরবি বৎসরের হিজরি সনের মহিমান্বিত বুজুর্গ চাঁদ মাহে জুমাদাল উখরা বা জামাদিউল আখির শরীফের বুজুর্গ চাঁদে শহরে সিদ্দিক এর বুজুর্গ সময় আজকে মরহুম মকফুর জনাব মোহতারাম মোহাম্মদ আবু তাহেরের পরিবার বর্গ, বিশেষ করে জনাব মোহাম্মদ নূর এর ব্যবস্থাপনায় গসিয়া হাশিমি কমিটির সৌজন্যে বড় উঠান কালা ফকির বাড়ি মোহাম্মদ নূরের বাসভবনে, বাসভবন সম্মুখে ময়দানে, মাঠে, উঠানে পিরানা পীর হুজুর শাইখে বাগদাদ গৌসে পাক গৌসুল আজম জিলানী সুলতানুল হিন্দ হাজে হাজগান হুজুর খাজা গরিব নওয়াজ, বিশেষ করে সরকার ইমাম হাশিমি কুদ্দুস সিরুল আজিজের স্মরণে সিলসিলার হাজরাতে মাশায়েখ کرام, মরহুম পীর ভাই বোন সহ মুরব্বীদের বার্ষিক ফাতিহা ও ইসাল উপলক্ষে মাওলানা মাসিক খতমে গৌসিয়া আলিয়া শরীফ ওয়াজি মুশার নুরানি মাহফিল, অত্র মাহফিল এর আজকের প্রধান অতিথি শাহজাদে ইমাম আহলে সুন্নাত সাজ্জাদা নশীন দরবারে হাশিমি আলী শরীফ মুজাহিদে মিল্লাত হযরত জনাব আলহাজ মাওলানা কাজী আবুল ফুরকান হাশিমি মুদ্দাজিলুল আলী এতক্ষণ পর্যন্ত তকবীর পেশ করেছেন। আপনাদের সকলে আমাদের
প্রিয় ভাজন মুজাহিদে মিল্লাত হযরত জনাব মৌলানা ইলিয়াস আজম নুরি মুদাসিলুল আলী সহ অসংখ্য উলামায়ে কেরাম, এলাকাবাসী, মরহুম আবু তাহেরের পরিবারবর্গ, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আগেকার সময়ে এভাবে উঠান মাহফিল আমরা ছোটকালে দেখেছি বা মুরব্বীদের জবানে শুনেছি, যার কারণে এই উঠানে উঠানে যে মাহফিল গুলো হতো এগুলোর কারণে সমাজ, এলাকা, দেশ পরিবর্তন হচ্ছিল। ধার্মিক মন মানসিকতা, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বা ধর্মপ্রিয়তা মানুষের মধ্যে লালন ছিল। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় এ সমস্ত ঘরোয়া মাহফিলগুলো, উঠান মাহফিলগুলো প্রায় বিলুপ্তির পথে। সেই সময়ে এই ধরনের মাহফিলের আয়োজন এখন প্রয়োজন। আজকে আমি শুকরিয়া আদায় করছি মরহুম আবু তাহেরের পরিবারবর্গের প্রতি, বিশেষ করে মোহাম্মদ নূরের প্রতি, যিনি আজকে আয়োজন করেছেন। আল্লাহ পাক জাল্লা শানু ইন্তেজামিয়া কমিটির আয়োজন আমাদের আশা বসা শহীদ শামিল শিক্ষক কবুলার মঞ্জুর করুন। আমিন। এগুলো আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মুক্তি, কল্যাণ এর উসিলা, মাধ্যম, উপায় হিসেবে কবুল করুন। আমিন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসছে তাদেরকেও এভাবে ধার্মিকতা অবলম্বন করে, মসজিদমুখী, নামাজমুখী ধার্মিকতা অবলম্বন করে নিজের হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু 10 মিনিট দেওয়া হয়েছে, 6 মিনিট চলে গিয়েছে। এই মাসটি প্রত্যেকে জানেন আব্দুল নাস বাদ রাসূল আব্দুল হালকে বাদ আল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল হয়ে আসছে সারা দেশব্যাপী। আগেকার সময়ে শোনা না গেলেও ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির প্রবর্তন করেছেন, এটা সূচনা করেছেন, যার পরবর্তীতে এখন সারা দেশব্যাপী মাহফিল আয়োজন হয়ে আসছে সিদ্দিক আকবরের স্মরণ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার সম্পর্কে বলতে গেলে অল্প সময় বলা কোন অবস্থাতেই সুযোগ নেই, তারপরেও সিদ্দিক আকবরের স্মরণকারীদের মধ্যে যেন আমাদের নামটাও লিস্টিভুক্ত হয়, সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন এক জাতে মুকাদ্দাস, এমন এক ব্যক্তিত্ব যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোচ্চ আসনে আসীন ছিলেন, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিসাল শরীফের পরে ইসলামের ত্রাণকর্তা হিসেবে তথা ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনার ব্যাপারে কোরআনে মাজিদে অসংখ্য আয়াত গবেষণা করে পাওয়া যায়, 22 থেকে 24টি আয়াত সিদ্দিক আকবরের শান, মান, মর্যাদা, তিনার মনের আকুতি, তিনার মনের আশা অনুযায়ী আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর, যার সম্পর্কে রাসূল পাক অসংখ্যবার বেহেশতের সুসংবাদ দিয়েছেন, যে সিদ্দিক আকবরের ব্যাপারে জানতে গেলে দেখা যায় ইসলামের মধ্যে সর্বপ্রথম ঈমানদার হিসেবে কলমা পড়ুয়ারদের মধ্যে সিদ্দিক আকবর সর্বাগ্রে পাওয়া যায়। শুধু এই বিষয়ে নয়, ইসলামের অসংখ্য কাজের মধ্যে সিদ্দিক আকবরকে সর্বাগ্রে পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝার জন্য এতটুকু যথেষ্ট, তিনি অসংখ্যবার বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি নেক আমল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশনদি, রাজাবন্দির জন্য তিনাকে এত বেশি ব্যতিব্যস্ত রেখেছেন যে একদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে সামনে নিয়ে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ফজরের নামাজের পরে ঘোষণা দিলেন যে আমার সাহাবায়ে কেরাম মুসল্লিগণ, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি আজকের ফজরের নামাজ পড়তে আসার সময় ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্তের মধ্যে কোন একজন এতিমের মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম নীরব। ফজরের বেলা কোথায় মানুষ পাবে? সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেছেন, তোমাদের মধ্যে আজকে কেউ কোন একজন অসুস্থর সেবা করেছো, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, সেবা শুশ্রূষা করেছো, এমন কেউ আছে কি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বলেন, আজকে দান করেছে কে, আজকে জানাজার নামাজ পড়েছে কে, এভাবে ইসলামের যেগুলো হিত কাজগুলো রয়েছে এই কাজগুলো একের পর এক রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরাম নীরব, সিদ্দিক আকবর একাই সমস্ত আমলের হকদার রয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে প্রত্যেকটি বেহেশতের দরজা দিয়ে সিদ্দিক আকবরকে ডাকবেন, এমনকি বেহেশত উদ্বোধন করবেন ওই সিদ্দিক আকবরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, সিদ্দিক আকবর এত মর্যাদার অধিকারী হওয়ার পিছনে কারণ প্রিয় নবীর সংস্পর্শতা অবলম্বন করা, সাথে সাথে থাকা। আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিলাদ ইমাম আহমদ রেজা মাহফুজুল বেলবী রাহমাতুল্লাহ শেখ তার দিকে ইঙ্গিত দিয়ে বলছেন যে সায়ায়ে মুস্তাফা, সিদ্দিক আকবরের ব্যাপারে সায়ায়ে মুস্তাফা, এটা মুস্তাফা জানের রহমতের মধ্যে শেখকে পড়া হয় যে সিদ্দিক আকবর এমন এক জাত যিনি রাসূলের পাকের ছায়া, কারণ রাসূলের তো ছায়া ছিল না, রাসূলের ছায়া ছিল না, রাসূলের ছায়া দুনিয়াবি হাইসিয়তে দুনিয়াবি নিয়মে নাই, আল্লাহর পক্ষ থেকে এটা রাসূলের জন্য খুশুসি খাস। সেই ছায়ায়ে মুস্তাফা সিদ্দিক আকবরকে বলা হচ্ছে। সেই সিদ্দিক আকবর ছায়ার মতো সজরে সফরে বলুন, এলাকায় বলুন, গ্রামে বলুন, যেখানে বলুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে সাথে ছিলেন। ছোটকাল থেকে, বাল্যকাল থেকে, শিশুকাল থেকে, যৌবনকাল থেকে, বৃদ্ধকাল থেকে। শুধু তাই নয়, এখন পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শব্দ গুম্বদের নিচে সোনালী জালের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিনার রওজা রয়েছে, মাজার রয়েছে, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর একদিন রাসূল পাক সাহাবায়ে কেরামদের মজলিসে বলছেন যে আমার কাছে তিনটা জিনিস পছন্দ। আপনারা জানেন এগুলো সবসময় রাসূল নিশ্চয় বলেছেন সমস্ত বিষয়ে যে আমার কাছে তিনটা জিনিস পছন্দ। কি কি? একটি নারী পছন্দ, একটি খুশবু, এরকম তিনটি বিষয় বলেন। তারপর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটি পছন্দ। সিদ্দিক আকবরকে বলা হলো, কি তোমার কাছে তিনটি পছন্দ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সিদ্দিক আকবর তিনার তিনটি পছন্দের কথা উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি বিষয় পছন্দ। একটি হচ্ছে আপনার চেহারা পাকের দিকে দেখে থাকা, সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কদমে আমার জান মাল সবকিছু কোরবান করা, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে সবসময় আপনার মজলিসে বসে থাকা, সুবহানাল্লাহ। যে তিনটি পছন্দের কথা বলেন, তিনটি পছন্দই রাসূলের পাকের সাথে সম্পৃক্ততা, সুবহানাল্লাহ। কোন একজন শায়ের সুন্দর বলেছেন, পরওয়ানে কো চিরাগ, बुलबुल को फूल बस, परवान को चिराग, बुलबुल को फूल बस, सिद्दीक के लिए खुदा का रसूल बस। सुभान अल्लाह। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।